ক্রস কিরম বাকরি তো নিয়ম হইল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম লিখে লিমু ধরে থাকবো আর এ প্লাস বি দেখো কোফিশিয়েন্ট কিতা কিতা 2 আই ক্যাপ 2 3 4 আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রার লাস্ট ক্লাস শুরু করব গত 2 দিন আমরা ভেক্টর অ্যালজেব্রা শুরু করছিলাম ভেক্টর এডিশন সাবসেকশন এগুলো দেখছিলাম গতদিন ডট প্রোডাক্টও ভেক্টরে পড়ছিলাম আজকে ভেক্টর অ্যালজেব্রার খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হইল ক্রস প্রোডাক্ট ঠিক আছে ডট প্রোডাক্টও কতদিন দেখো আমি কইছিলাম আই ডট আই আপনার 1 হয় ক্রস প্রোডাক্টও আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে ক্রস প্রোডাক্টও কি হয় সেম জিনিসের যদি তুমি ক্রস করো তখন এটা হয়ে যায় 0 এটা ডট আর ক্রসের মধ্যে এটাই ডিফারেন্স ডট প্রোডাক্টে ডট করলে 1 হয় সেম ক্রস প্রোডাক্টে সেম জিনিসও ক্রস হইলে 0 হয়ে যায় ঠিক আছে তবে আই আছে ওখানে ওখানে আছে পাবো জে আর ওখানে আছে পাবো কে ঠিক আছে ও ডিরেকশনে মুভ করে আই টু জে জে টু কে টু আই ঠিক আছে এখন আই ক্রস যদি জে হয় আই জে পরে খেয়ে আয় দেখো কে এটা হয়ে যাব কে কে সেমভাবে জে ক্রস কে যদি হয় জে কে পরে খেয়ে আয় দেখো আই আই হয়ে যাব আই কে ঠিক আছে সেমভাবে কে আই হইলে জে হয়ে যাব ঠিক আছে কিন্তু এখানে যদি জে ক্রস আই হয়ে যায় আই ক্রস জের জায়গাত এটা হয়ে যাব মাইনাস কে কে উল্টি যাব মাইনাস আই যাব কে ক্রস জে যদি হয়ে যায় এটা হয়ে যাব মাইনাস আই ক্যাপ আর আই ক্রস কে যদি হয় হয়ে যাব মাইনাস এ ক্যাপ এটি আমরা ক্রস প্রোডাক্টের বেসিক কি সেম জিনিসে ক্রস হইলে 0 হয় আইর লগে জে হইলে নেক্সট কিতা কে আর জের লগে কে হইলে নেক্সট কিতা আই আইব কের লগে আই হইলে নেক্সট জে আইব কিন্তু যদি উল্টা যায় গিয়া এরর যদি উল্টা যায় গিয়া তো মাইনাস আই যাব সাইন উল্টা গেলে মাইনাসে উল্টা গেলে মাইনাসে জে ক্রস কে মাইনাসে কে ক্রস জে উল্টা যার মাইনাসে আই ক্রস জে মাইনাসে সবসময় মজা থাকবো এটা অ্যাঙ্গেল between two vectors a vector and b vector may be given by এটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা আমরা লিখবো ডটের মধ্যে cos থিটা আছিল এখানে আই যাব sin থিটা আর উল্টি যাব a ক্রস বিটা আই যাব উপরে গ্রেডিয়েন্ট মডের মধ্যে আর নিচে আই যাব ম্যাগনিটিউড অফ a ইনটু ম্যাগনিটিউড অফ b ঠিক আছে এটা হলো আমরা অ্যাঙ্গেল বার করার ক্রস প্রোডাক্টের সময় তো দেখো তোমরা মনে হয় জীব অঙ্ক করতে করতে অঙ্ক দেখো find a vector cross b vector if a vector equal to 2i cap j cap plus 3k cap and b vector equal to 3i cap plus 5j cap minus 2k cap এরকম যদি থাকে এখন তোমার কিটা হয়েছে মড অফ এ ক্রস বি বার করতে ঠিক আছে প্রথম আমরা এ ক্রস বি বার করি আগে এ ক্রস বি কিরম বার করি ক্রস প্রোডাক্ট আমরা কিরকম করি ক্রস প্রোডাক্ট করতে হইলে দেখো আই জে কে আছে নাকি তিনটে ইও তো প্রথম ওখানে লিখি লাও আই জে কে এখন এ ভেক্টরের যেগুলো কোফিশিয়েন্ট আছে ঠিক তার নিচে লেখো 2
এখানেও আছে 1, এখানেও আছে 3। বি ভেক্টর কোএফিসিয়েন্ট কে তার নিচে লাও 3, 5, -2। এখন কি এখন তো আর বাকি ডিটারমিনেন্ট কিরকম করি? এটার লগে এটা এই দুইটা 1 × -2, 3 × 5 এরকম মাল্টিপ্লাই করি। তো আই ক্যাপ ইন্টু 1 × -2 মানে -2 -5 3 15। প্রথমটার সাইন প্লাস, পরেরটার সাইন মাইনাস হয়। জে ক্যাপ ইন্টু জের লগে এই দুইটা করব, কোনাকুনির দুইটা। 2 × -2 মানে -4 -3 × 3 মানে -9। ঠিক আছে, এরপরে আইব কে ক্যাপের লগে ও প্রথম দুইটা, ওটার থেকে ওটা, ওটার থেকে ওটা, মানে 5 2 10 -3 1 3। এখান থেকে আমরা পেলাম -17 আই ক্যাপ প্লাস 13 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। ঠিক আছে, আমরা এ ক্রস বির ভ্যালু পাইলিছি। আমরা কোয়েশ্চেনও কইছে ম্যাগনিটিউড বার করতাম এ ক্রস বির। ম্যাগনিটিউড আমরা কিলা বার করি? কোএফিসিয়েন্ট যেগুলো আছে তার খালি স্কোয়ার হিসাবে লিখবো। 13 স্কোয়ার আছে 7 স্কোয়ার, কতদিনও করছি এরকম। ঠিক আছে, 17 স্কোয়ার হইল 289, 13 স্কোয়ার হইল 169, 7 স্কোয়ার হইল 49। কেন প্লাস করলে হয়ে যাব 289 169 49, তিনটা 9 27 হাতে হইব 2, 10 16 20 হাতে হইছে 2 5 507। এর ভ্যালু হইল 507। ঠিক আছে, তো আমরা পেলাম এটা কোয়েশ্চেনও কইছিল লাগে আমরা ম্যাগনিটিউড অফ অ্যাক্রস বি বার করতাম। অ্যাক্রস বি কিরকম বার করতে লাগবে বুঝছো তো? আই জে কে আছে, লিখিলাম আই জে কে, এর কোফিসিয়েন্টগুলো লেখো নিচে, বির কোফিসিয়েন্ট তো ডিটারমিনেন্টটারে ব্রেক করো। আইর লগে ও দুটো ওটা ইন্টু ওটা মাইনাস ওটা ইন্টু ওটা, 1 - 2 5 3 -15 এর লগে সেম। অ্যাক্রস বি ম্যাগনিটিউড গুলো বার করবো, কোফিসিয়েন্টগুলো খালি স্কোয়ার করে আর লেখো। এখান থেকে আমরা ম্যাগনিটিউড হয়ে গেল। ঠিক আছে, সেম আরেকটা দেখো, ফাইন্ড অফ অ্যাক্রস বি। এবার আমারে এক হইয়া দিছে আই ক্যাপ -7 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। ঠিক আছে, বি হইয়া দিছে 3 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ঠিক আছে, তো এ আর বি এখন আমরা কিতা করব? ক্রস বার করতাম। এ ক্রস বি একটু আগে আমি শিখাইছি, ক্রস বার করতে হলে আমরা কিতা করতে লাগবো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটা এক লাইনে লিখে দিতে লাগবে। এরপরে এর কোফিসিয়েন্ট 1 -7 7, বির কোফিসিয়েন্ট 3 -2 2। এখন কিতা করবে? ডিটারমিনেন্টের বাঙ্গো আই 7 2 -14 মাইনাস মাইনাস সেখানে হয়ে যাব প্লাস 7 2 14 মাইনাস জে ইন্টু এই কোনার দুইটা 2 1 2 -7 3 21 প্লাস কে ইন্টু এর লগে এই সামনের দুইটা -2 প্লাস 21। ঠিক আছে, এখানে তো এগুলো জিরো, তুই এটা উঠাই দিম -19 জে ক্যাপ প্লাস 19 কে ক্যাপ। তখন আমরা কিতা হয়েছে ম্যাগনিটিউড বার হল লাগি। ম্যাগনিটিউড কিরকম বার করি? আমরা জানি যেটা যেটা কোফিসিয়েন্ট আছে তার খালি স্কোয়ার করতে হয়।
ঠিক আছে বাড়ি গেল 19 স্কোয়ার 2 ইন্টু 19 স্কোয়ার 19 দুইবার 9 2 ইন্টু 19 স্কোয়ার তো 19 বাড়িয়ে গেল ঠিক আছে নেক্সট আরেকটা দেখো এটা একদম সিম্পল জিনিস কইছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর perpendicular to each of the vectors plus and are vector okay the vector with plus size k এটা হইছে দেখো find the unit vector perpendicular to both a plus b and a minus b এটা ইউনিট ভেক্টর বার করতে যেটা ই দুটার পারপেন্ডিকুলার ঠিক আছে তো যেটা দেওয়া আছে লিখে লাও একিটা দেওয়া বি কিটা দেওয়া এখন একবার এ প্লাস বি বার করো ওয়ান আর ওয়ানের টু যে ক্যাপ ফোর কে ক্যাপ এ মাইনাস বি বার করো এখন আমার কিতা হয়েছে কোয়েশ্চেন ইউনিট ভেক্টর বার করতে যেটা ইটার পারপেন্ডিকুলার এই দুইটার the vector which is perpendicular to both a plus b and a minus b perpendicular হইল a plus b into a minus b বার করলে ঠিক আছে ক্রস কিরম বার করি তো নিয়ম হইল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম লিখলে মু ধরে থাকবো আর এ প্লাস বি দেখো কোফিশিয়েন্ট কিতা কিতা টু আই ক্যাপ 2 3 4 আর এখানে হয়ে যাব 0 -1 -2 ঠিক আছে তো প্রথম আই লাগিয়া আই লাগি দেব ও দুটা ইনটু -6 +4 জেল লাগিয়া ও দুটা ইনটু 0 আর কেল লাগিয়া প্রথম দুইটা -2 -0 এখান থেকে আমরা পেলাম -2 আই ক্যাপ +4 জে ক্যাপ -2 কে ক্যাপ ঠিক আছে এটা একটা নতুন কিছু একটা নাম দিলাম আমরা সুবিধা হয় পরে ক্যালকুলেশন করতে কত বড়টা বারবার লেখার থেকে ঠিক আছে এটা ওটা বাড়ে গেল এখন আমরা ইউনিট ভেক্টর বার করতাম তো প্রথম তার আমরা মড বার করলে মড কিরম বার করি
কোফিসিয়েন্ট যেগুলো আছে তার স্কোয়ার করো খালি। ঠিক আছে, এখানে ফেললাম আমরা 24 6 4 লেখা যায়, 4 মানে তো 2 স্কোয়ার, একটা 2 বাইরে যাব, 2 ইন্টু রুট 6, রুট থেকে একটা 2 বাড়িয়ে যাব, 2 রুট 6। ঠিক আছে, আমরা হচ্ছে ইউনিট ভেক্টর বার করতাম। দেয়ারফর ইউনিট ভেক্টর কেটে যাব, ইকুয়াল টু যাব সি ভেক্টর বাই মডুলাস সি। সি কত? মাইনাস 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। মড সির ভ্যালু হইল 2 রুট 6। এখন এটা ইন্ডিভিজুয়ালি সব পেলে ডিভাইড দিব, মাইনাস 2i ক্যাপ বাই 2 রুট 6 প্লাস 4j ক্যাপ বাই 2 রুট 6 k ক্যাপ বাই 2 রুট 6 দেখাটো ও দেখাটো মাইনাস 3 বাই 6 k বাই রুট 6 প্লাস k বাই রুট 6। এই তো এটা আমরা ইউনিট ভেক্টর। ঠিক আছে, বুঝা গেছে? এগুলো একবার ইউনিট ভেক্টর কিতা হয়েছে, পারপেন্ডিকুলার টু ভেক্টরস এ প্লাস বি, এ মাইনাস বি আমরা পাইলাম, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এ বি যেটা দেওয়া আমরা লিখে লিছি, এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা বার করে নিলাম, হচ্ছে ইউনিট ভেক্টর ও দুটা পারপেন্ডিকুলার, তো ও দুটা ক্রস করে নিলাম, ক্রস করার পর যেটা পাইছি এটা আমরা সি ভেক্টর নাম দিছি, এর আমরা এখন ম্যাগনিটিউড বার করলাম, ইউনিট ভেক্টর যেটা এটা পারপেন্ডিকুলার এটা সি ভেক্টর বাই মড সি। ঠিক আছে, চলো নেক্সট। So that a minus b into equal to, এটা আমরা দেখাইতাম। ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন, দেখো কিরকম করতে লাগে। যে কোনো একটা সাইড লিয়ে শুরু করো, এটা সাইড এই সাইড লিয়ে শুরু করি। এখন ক্রস করতে হয় তো, কই না, যে কোনো একটা লো, এ লই লও, এই দিয়ে পুরাটা রাখো, বি লই লও, ফুল পাইছি, প্লাস হইতো না, প্লাস হইতো, তো বি লই লও, বি দিয়ে আবার পুরাটা রাখো, এখান থেকে তুই যাব এ ক্রস আছে, ক্রস আইব, ইয়ের না ক্রস আইব, এ ক্রস এ মাইনাস এ ক্রস বি প্লাস বি ক্রস এ প্লাস মাইনাসে মাইনাস বি ক্রস বি। আর এখন আমরা কিতা কইছিলাম একটু আগে, ক্রস প্রোডাক্টে সেম সেম জিনিস যদি ক্রস হইতে আমরা জিরো হয়ে যায়, জিরো হয়ে গেল, এটারে যদি সাইন ঘুরাই দিই, না আরেকটা জিনিস আমি ভুল করছি, এই জিনিস ভুল করছি, এই জিনিস তোমরা দেখো একটু খেয়াল করো, এই জিনিস ভুলটা করলে হইতো না, এটা দেখো ওটা দিয়ে মাল্টিপ্লাই করা হতো, এটা পিছনে আছে তো পিছনেই রাখবে, এটা সামনে আনতে পারতে না। ঠিক আছে, এ যদি পিছনে থাকে তো পিছনেই থাকবো, ও থাকবো। ঠিক আছে, সেম বিও পিছনে আছে তো পিছনেই থাকবো।
সামনে আনতে পারতেন। আমি বলে এটা সামনে লিখে লিখলাম। ক্রস এরকম হইতো না। A ক্রস A মাইনাস B ক্রস A প্লাস A ক্রস B মাইনাস B ক্রস B। ঠিক আছে? সেম জিনিসও প্রোডাক্ট হলে এটা 0 হয়ে যায়। এটা মাইনাস আছে, এটা যদি প্লাস করতে হয় আমরা A ক্রস B করে দেবো, সাইন করে দেবো। ঠিক আছে? মাইনাস 0 0 0 এটা তো নাই, তাহলে দুইটা থাকলো, তো টুয়াইস A ক্রস B ভেক্টর। এলিমেন্ট আমরা আনসার পাই গেছি। ঠিক আছে? ক্লিয়ার? জিনিস বহুত ইজি, যদি বুঝিয়ে থাকো খুব বেশি ইজি। জাস্ট সিম্পল প্রোডাক্ট করছি। প্রোডাক্ট করতে সময় ওটা খেয়াল রাখি, প্রথম যেটা আমি ভুল করছি এটা করিও না। আমি এটারে আগে লিখে লিখলাম, প্রোডাক্ট করলাম তো আগে পিছিয়ে না ইলা না, যে পিছনে আছে ক্রস হইলে পিছনে ক্রস হইব। ঠিক আছে? A মাইনাস বি ইন্টু A মাইনাস বি ইন্টু একবার বি, তো জাস্ট ইন্টু করো আর ভ্যালুটা ফাইলিবে। ঠিক আছে? চলো নেক্সট যাই। Find the area of triangle with vertices A আমরা দিছে 1 1 2, B দিছে 2 3 5 and C দিছে 1 5 5। ঠিক আছে? হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল বার করতাম। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল বার করতে হইলে হিয়ার দ্য ভার্টিসেস অফ ট্রায়াঙ্গল আর হইল আমরা 1 1 2, বি হইল আমরা 2 3 5 আর সি হইল আমরা 1 5 5। ঠিক আছে? তো the adjacent sides AB and BC of triangle ABC are given. এটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল। আমরা তিনটে ভার্টিসেস দিয়ে দিচ্ছি, আমরা তিনটা ভার্টিসেস লিখে নিলাম। তো অ্যাডজাসেন্ট সাইড যেগুলো, এগুলো আমরা এখন বার করতে লাগবো। ঠিক আছে? যেমন এবি, দেখো এখন অ্যাডজাসেন্ট সাইড কোনটা আর কোনটা হাইপোটেনিউজ কিরকম বুঝতে হয়। সবচেয়ে বড় যেটা এটাই আমরা হাইপোটেনিউজ হইব। যেমন দেখো 5 3 2 10 ওর 1 5 5 এটা 11 ওর। দেখো ঠিক আছে? তো এই পয়েন্ট যেটা এটা আমার বোঝা যায় যে এটা সবচেয়ে লম্বা থাকবো এই দুই ইয়ের মধ্যে। এই সি পয়েন্ট লিয়ে যেটা হইব এটা আমার হাইপোটেনিউজ এই দুইটা দিয়া। তো বাকি যে দুইটা থাকবে এটা আমার অ্যাডজাসেন্ট। ঠিক আছে? তো পয়েন্টের ডিস্টেন্সটা সবচেয়ে বেশি 1 1 2 আর 1 1 5 এর মধ্যে। তো এসি আমরা হাইপোটেনিউজ হইব। আচ্ছা, এবি আমরা কিলা বার করি? গতদিন আমি দেখাইছিলাম যে এবি যদি বার করতে হয় পিছনের যেটা আছে এটার কোঅর্ডিনেট থেকে সামনে কোঅর্ডিনেট মাইনাস করতে হবে। মানে 2 মাইনাস 1 আই ক্যাপ 3 মাইনাস 1 বি পিছনে আছে না, বি কোঅর্ডিনেট থেকে এর কোঅর্ডিনেট মাইনাস হবে 3 মাইনাস 1 জে ক্যাপ প্লাস 5 মাইনাস 2 কে ক্যাপ। ঠিক আছে? এখান থেকে আমরা ফেলে নিলাম আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস 3। ক্লিয়ার? এবি বার করলাম, এখন আমরা বিসি দেখিছি। বিসি অ্যাডজাসেন্ট সাইড, কারণ সিএল এর মধ্যে তো গ্যাপ বেতাল হয়ে যাব, এটা লম্বা হয়ে যাব। অ্যাডজাসেন্ট মানে যে কোনো একটা হাইপোটেনিউজ ছাড়া আর কি। মানে ও যদি ট্রায়াঙ্গল হয় ও দুইটা সাইডের জন্য আমরা অ্যাডজাস্ট করলাম, এটা না, এটা আমরা হাইপোটেনিউজ। ঠিক আছে? তো বিসি হয়ে যাব
সির থেকে বিরে মাইনাস 1 minus 2 I cap 5 minus 3 A cap 5 minus 5 A cap এখান থেকে আমরা ফেলিমু A cap plus 2 J cap ঠিক আছে তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল বার করতে এখন আমার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল কি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট নানি এখানেও সেম এরিয়া অফ ট্রায়াঙ্গল ইকুয়াল টু যাব হাফ ইন্টু AB ইন্টু BC ঠিক আছে প্রথম আমরা AB ক্রস BC আগে বের করতে লাগবে ক্রস কিরম বার করি আমরা জানি I J কে যেটা আছে ডিটারমিনেন্টর ওটা লিখে লিমু এরপরে কোফিশিয়েন্টগুলা 1 2 3 -1 2 0 ঠিক আছে আই দিয়া প্রথম আই দিয়ে করলে তো 0 -6 মাইনাস জে দিয়া করলে 0 -3 প্লাস কে দিয়া করলে 2 প্লাস 2 এখান থেকে পেলাম -6 I cap প্লাস হয়ে যাব -3 J cap প্লাস 4 K cap ঠিক আছে এটা আমরা ক্রস ফাইলাম এখন আমরা তার মড বার করলে ম্যাগনিটিউড কিলা বার করি জাস্ট যেটা কোফিশিয়েন্ট আছে তার স্কোয়ারের মধ্যে লিখলাম পাইলে 36 আর 16 36 46 56 এরকম 52 আর 9 61 এখান থেকে আমরা ফেললাম এটা পেল 61 ঠিক আছে তো এরিয়া কি দেব তারপর এরিয়া জানি আমরা ফর্মুলা কিটা আছে এরিয়া হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ওরম আছে না ফর্মুলা এখানে যখন বয়াইমু এটার ভ্যালু কত পাইছিলাম √61 এখানে হয়ে যাব √61/2 স্কয়ার ইউনিট ঠিক আছে দেখো কিরকম হয়েছে একবার দেখিলে আবার মানে তিনটা ভার্টিসেস দেওয়া দিছে হয়েছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল বার করতে তিনটা ভার্টিসেস দিয়ে আমরা প্রথম যে কোনো দুইটা অ্যাডজাস্টেন্ট সাইড বার করলাম এবি আমরা বার করলাম যেটা পিছনে থাকে তার কোঅর্ডিনেট থেকে সামনে কোঅর্ডিনেট মাইনাস করি আমরা এবি বার হইল সেম ইউজ করি আমরা বিসি বার করতাম তো পিছনে যেটা আছে এটাতে সামনেটা মাইনাস করবো সিক্স থেকে মাইনাস করলাম বিডি ঠিক আছে তখন এরিয়া লাগে কিরম বার করি এরিয়া হইলো হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হাফ ইন্টু এবি ইন্টু বিসি তো এবি ইন্টু বিসি আমরা কিতা আই জে কে আর এখন এটার কোঅর্ডিনেটগুলো বললাম 1 2 3 এখানে হইলো -1 2 0 -1 2 0 তো ডিটারমিনেন্ট বাংলা জাস্ট বাংলার পরে তো এখন এটা ম্যাগনিটিউড লাগে ম্যাগনিটিউড বার করলাম হাফ অফ এবি ক্রস বিসি এখানে বার করলাম কারণ আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল হইলো ওটা এটা এখন আমি হাফ ইন্টু ওটা বার দিলাম খুব মাত্র ভ্যালু বার করছি ঠিক আছে সেম আরেকটা দেখো সাম টাইপ 6 find the area of diagram whose adjacent sides so the diagram whose adjacent sides are given by vectors a vector আমরা দেওয়া আছে ঠিক আছে তো এটার আমরা এরিয়া বার করতাম প্যারাগ্রামের এ আর বি ভেক্টর দিয়া দিছি আমরা ঠিক আছে তো আমরা জানি প্যারাগ্রামের এরিয়া কিটা
বেজ ইন্টু হাইট যে কোনো দুইটা যদি সাইড দিয়ে দিই তার আমরা বেজ ইন্টু হাইট করতাম তো এরিয়া অফ প্যারাগ্রাম উইথ adjacent sides a vector and b vector is ওটা হইব আমার এরিয়া অফ প্যারাগ্রাম এখন ওটা বার করতাম প্রথম আমি অ্যাক্রস বি বার হলে ক্রস বার করতে হইলে আমার আই জে কে আমার লেখে লিখতে লাগবে ডিটারমিনেন্টের মধ্যে তবে তারা কোফিশিয়েন্ট যেগুলো আছে 1 4 -1 1 এখন আমরা ডিটারমিনেন্ট বাহম আই দিয়া আই এর লগে ওটা 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 1 1 জার 1 প্লাস এখানে হয়ে যাব 4 কারণ মাইনাস করলে মাইনাস মাইনাসে প্লাস এর লগে ওটা 3 into 1 3 -4 প্লাস এর লগে 3 into -1 -3 -1 এখান থেকে তো পেলাম 5 i cap মাইনাস প্লাস j cap -4 k cap ঠিক আছে এখন আমরা ম্যাগনিটিউড লাগে তো ম্যাগনিটিউড যদি বার করতে হয় তা করবাই ঠিক কোফিশিয়েন্টগুলো খালি প্লাস করে লিখবে স্কয়ারের মধ্যে 1 তার স্কয়ার 5 1 -4 25 1 16 41 42 2 এর বাংলা যায়নি 21 না এটা ওরকম থাকবো তো আমরা অ্যাক্রস বি ভ্যালু ফেললাম ঠিক আছে তারপর এরিয়া অফ প্যারাগ্রাম কত হইব √42 স্কয়ার ইউনিট ঠিক আছে দেখো বুঝছো নি আমার কি দেখো হয়েছে এরিয়া প্যারাগ্রাম হুজ অ্যাডজাসেন্ট সাইড দিয়া দিছে আমার এ ভেক্টর আর বি ভেক্টর এরিয়া প্যারাগ্রাম বা করতে হলে আমরা জানি বেজ ইন্টু হাইট করতে লাগে তে ওটার মধ্যে আমরা এ ভেক্টর ইন্টু বি ভেক্টর লিখে লিছি অ্যাক্রস বি হইল আমরা আই জে কে তাই এখন কোফিশিয়েন্টগুলো লিখছি 3 1 4 1 -1 2 সরি 1 -1 1 হয়ে দিছি ডিটারমিনেন্ট ব্রেক করছি যেটা পাইলাম ডিটারমিনেন্ট ব্রেক করি এটা আমরা ম্যাগনিটিউড লাগে ম্যাগনিটিউড বার করছি এটা √42 পাইছি আমরা এরিয়া অফ দ্য প্যারাগ্রাম হইল √42 স্কয়ার ইউনিট ঠিক আছে তো এটা হইলো তোমরা ক্রস প্রোডাক্ট ঠিক আছে যদি ভালো লাগে বা বুঝিয়া থাকো ক্রস প্রোডাক্ট যদি ইজি লাগে ঠিক আছে যদি দেখো এটা তো দোষ সুজা প্লিজ ভিডিওটা লাইক করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নিজের বন্ধুরা ছোট ভাই বোন যে আছে যার লগে ফারো শেয়ার করিও ঠিক আছে কইও সাবস্ক্রাইব করতো